হ্যালো এভরিওয়ান, আন্দামান ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি অনেক দিন পর আবারও একটা লং ভিডিও বানাচ্ছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির সামনে যে মেরিনা পার্ক আছে সেই পার্কেই আমরা যাচ্ছি, কারণ আজ রবিবার ছুটির দিন। তো এই দিনটাই এখানে মোটামুটি সবাই এখানে ঘুরতে বেড়ায়। তো আমরাও বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির সামনে পার্কে। চলুন আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি এই পার্ক থেকে। তো কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আরও একটা ভালো জিনিস শেয়ার করি। দেখুন, আমাদের এখানেও পুজোর প্যান্ডেল মোটামুটি শুরু হয়ে গেছে। এটা দেখে তো আমরা খুব খুশি হয়েছি। আর কলকাতাতে তো মোটামুটি সব প্যান্ডেল মানে শেষের দিকে, আর কোথাও কোথাও তো ঠাকুর তো চলেই এসেছে, তাই না? আর তো কদিন বাকি, মহালয় তো শুরুই হয়ে গেল। আর এই প্যান্ডেলগুলো দেখুন, এগুলো কিন্তু বাঁশের না, এগুলো ওই যে রড আছে না, ওই রড দিয়ে তৈরি হয়েছে। আর আমাদের সময় আমরা ছোটোবেলায় এই প্যান্ডেল দেখে কতই না খুশি হতাম। আর আমাদের বাচ্চাগুলো ওদের তো কোনো কিছুই মানে এইগুলো এনজয় করতে পারবে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা পার্কের মধ্যে চলে এসেছি। আর এখানে তো আমি রোজের সকালেই আসি। দেখুন ধারে ধারে কেমন ছোট ছোট দোকান বসেছে। আর এই পার্কের মধ্যে দিয়েই না ওই যে রস আইল্যান্ড আর নর্থে যাওয়া যায়। তো আপনাদের সঙ্গে একদিন যখন সকালে মর্নিং ওয়াকে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দোকানগুলো দেখুন, এগুলো হচ্ছে সরকার রিলেটেড সবগুলো বসিয়েছে। এখানে আগে ফ্রি সাইকেলিং ছিল, জানেন? তো ওই সাইকেলিংটা এখন বন্ধ হয়ে গেছে। আমাদের তো খুব ভালো ছিল, তো বাচ্চাগুলো একটু সাইকেলিং করতে পারতো। কোনো কারণে বন্ধ রেখেছে, তো খুব তাড়াতাড়ি আশা করছি চালু হয়ে যাবে। আর চালু হয়ে গেলে তো খুব ভালোই হয়, মেয়েটা একটু সাইকেলটা চালাতে শিখবে। আর এখানকার রাস্তা উঁচু নিচু আছে, পাহাড় কোথাও সমতল, তো এরকম আছে। সাইকেলিংটা খুব কেউ একটা করে না এখানে। তা আমরা চলে এসেছি মেন জায়গায়, সেটা হচ্ছে এই যে বাচ্চাদের পার্কে। দেখুন কত ভিড়। আর এ তো চুজ করেই উঠতে পারছে না, এই যে বাবাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে যে কোনটাই ও প্রথমে উঠবে বা খেলবে। ও চুজ করতেই পারছে না। তো আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই, এই যে পার্কটা, মেরিনা পার্কের যে ছোটো বাচ্চাদের যে পার্কটা আছে সেটাই আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি। তো আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আমার ভিডিও কেমন লাগছে, একটু কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। এই যে দেখুন, এখনো পর্যন্ত ও একটাও চুজ করতে পারলো না। এখনো পর্যন্ত হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওর বাবাকে, যে কোনটাই ও প্রথমে উঠবে এটা ডিসাইড করতেই ও সময় চলে যাচ্ছে। আমাদের ছোটোবেলাটা অন্যরকম ছিল, আর আমাদের বাচ্চাদের ছোটোবেলাটা পুরোটাই অন্যরকম। এখন এই পার্কই হচ্ছে ওদের কাছে সব। আর বাড়ি আর স্কুল, এইগুলো ছাড়া তো আর কোথাও মোটামুটি বেরোনো হয় না অন্যবারে। তো আজকে রবিবার, আর তো আজকে তো নিয়ে আসতেই হবে, তাই না? আমরা মেনল্যান্ডে থাকলে একটা অন্যরকম ব্যাপার ছিল। মেনল্যান্ড বলতে আমরা যদি কলকাতায় থাকতাম তো অন্য ব্যাপার ছিল। তো আমরা এখানে আছি, এখানে তো আর আশেপাশেও যারা আছে তারাও ওই পড়াশোনা, বাড়ি, ওটুকুই। তোমার সঙ্গে ওটুকুইভাবেই ওরা কন্ট্যাক্ট করে। কথা বলতে বলতে দেখুন ওর একটা ফেভারিট জোনে চলে এসেছে, সেটা হচ্ছে এই স্লাইডটা। তো এটাতেই প্রথমে উঠেছে। আরও দেখা যাক আরও কিসে কিসে ও ওঠে। তো প্রথমে না এই স্লাইডে উঠতে খুবই ভয় পেত, তো এখন একদম ওর কাছে ইজি ব্যাপার হয়ে গেছে। সব বাচ্চারা দেখুন কতটা এনজয় করছে। এই বাচ্চাদের দেখে নিজেদেরও খুব ভালো লাগে। আমাদের ছোটোবেলাটাও খুবই ভালো ছিল, যদি আমরাও আবার ওই ছোটোবেলাতে ফিরে যেতে পারতাম। কে কে আমার মতো এই ছোটোবেলায় ফিরে যেতে চাও আপনারা প্লিজ একটু কমেন্টে জানাবেন। আমরা আলাদাই লেভেলের
মজা করতাম সকল ভাই বোনেরা মিলে, বন্ধুরা মিলে। গাছে ওঠা, নদীতে স্নান করা, আর কি না করেছি। আর একটা স্লাইডে উঠে পড়ছে, দেখুন। এই যে আর একটাতে উঠে পড়লো। খুব মজা, আজকের দিনে খুব মজা করে নাও। বাড়িতে গিয়ে তো আবার সেই বাড়ি, স্কুল, এই একটা দিনই মজা করো, ভালোভাবে মজা করো। দেখুন না কেমন, ওদের কোনো ভয়ও লাগেনি, ওটার মধ্যে দিয়ে ওরা বেরোচ্ছে, ওটাই ওদের মজা। এই যে আমার জন্য বেরিয়ে পড়লো। আমাকে ডাকছে, মা মা তুমি এইদিকে এসো, আমি একটু ভয় পাচ্ছি, তুমি আমার দিকে এসো। আমি বলছি দাঁড়াও, আমি একটুখানি ভিডিও করে নিই তোমার, তারপরে তোমার দিকে যাচ্ছি। আমাকে ডাকছে, তুমি এসো আমার দিকে। ওদিকে ওর বাবা ওকে সিসতে একটু হেল্প করছে। আর এই যে দেখুন ছুটছে, খোলা মাঠ পেয়েছে, একদম নিজের মতন করে ছুটছে। ছোট, তুমি নিজের মতন করে হাত পা খুললে ছোট, এটাই তো খুব ভালো। এরপর আর কি, আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম। আর পার্কের আর এক পাশে আছে এই যে আমাদের যে বীর সৈনিকরা আছে, তাদের কিছু স্মৃতি এখানে আছে। দেখুন, কথা বলতে বলতে আমরা চলে এসেছি, বাড়ির পথ ধরে নিয়েছি। তো আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। আপনাদের কেমন লাগলো, আবারও বলছি, কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই রাধে রাধে।